শুরু হলো। বিশেষ করে আমি বারবার যেটা বলতেছি, 35 বছর পরে 35 বছরের অপেক্ষা কিন্তু সুদীর্ঘ অপেক্ষা, এটা কিন্তু যেন কোনো অপেক্ষা না। এই অপেক্ষার পরে আজকে নির্বাচন হচ্ছে, তাও আবার 4 বার নির্বাচন পেছানোর ফলে। অর্থাৎ ডাকসু চাকসুতে নির্বাচনের প্রচারণার সময় কিন্তু কম ছিল, এখানে নির্বাচনী প্রচারণার সময়টাও সবচেয়ে বেশি দীর্ঘায়িত ছিল, প্রায় 29 দিনের মতো। তো আমরা যারা প্রার্থী এবং যারা ভোটার তারা প্রচারণা চালিয়েছি। আমাদের অনেক সমস্যা হয়েছে, আর্থিক সমস্যা, পরিশ্রমের সমস্যা, স্বতন্ত্র প্রার্থীরা, প্যানেলের প্রার্থীরা সবাই মিলে অনেকের কষ্ট হয়েছে দীর্ঘ প্রচারণার কারণে। কিন্তু ভোটাররা, প্রার্থীরা, আমরা শিক্ষার্থীরা এটা উপভোগ করেছি। আমরা চাই নির্বাচনটা সুন্দরভাবে হোক। অবশেষে আজকে সেই মাহেন্দ্রক্ষণ চলে এসেছে। আমি একটু আগেই ভোট দিলাম, আলহামদুলিল্লাহ। নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত সুষ্ঠু মনে হচ্ছে এবং শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে। একটু সময় গড়ালে আরও শিক্ষার্থীদের উপস্থিতি বাড়বে বলে আমরা মনে করি। বিশেষ করে গতকাল রাতে আমরা পরিবহন চত্বরে এবং বিনোদপুরে সহ বিভিন্ন ক্রাউড প্লেসে যেভাবে শিক্ষার্থীদের আনন্দঘন মুহূর্তগুলো দেখেছি, যেভাবে তাদের উৎসবমুখর পরিবেশগুলো দেখেছি, হাতে মেহেদি দেওয়ার পরিবেশগুলো দেখেছি, এই পরিবেশগুলো দেখে আমরা খুশি হয়েছি যেই ডাকসু নির্বাচনের জন্য আমরা কষ্ট করেছি, ছাত্র শিবির শুধু নয়, সকল শিক্ষার্থীরা মিলে যেই ডাকসু নির্বাচনের জন্য আন্দোলন করেছি, সেটা আসলেই শিক্ষার্থীরা সুন্দরভাবে গ্রহণ করেছে এবং তারা এটাতে খুশি। আলহামদুলিল্লাহ, আমাদের আশা করি ভোট কাস্টিং অনেক বেশি হবে এবং এই নির্বাচন কমিশনের জাজমেন্ট আমরা এখনই দিতে চাই না। নির্বাচন কমিশনকে আমরা জাজমেন্টে রাখতেছি। তাদের ব্যাপারে আমরা বলবো নির্বাচনী ফলাফল শেষ হওয়ার পরে, এবং তারা যেন কোনো দলের প্রতি পক্ষপাতিত্বমূলক আচরণ না করে এবং আমাদের প্রতি বিমাতাসুলভ আচরণ যেন না করে। বিভিন্ন দল মতের লোক নির্বাচন কমিশনে আছে, বিভিন্ন দল মতের শিক্ষকেরা প্রশাসনে আছে, তারা যেন দল মতের ঊর্ধ্বে এসে শিক্ষার্থীদের জন্য কাজ করে এবং আমাদের প্রতি কোনো রকম বিমাতাসুলভ আচরণ যেন করা না হয়। আমরা আশা করি নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণের ক্ষেত্রে এবং ভোটের ফলাফল দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখবে। 35 বছরের সুদীর্ঘ অপেক্ষার পর যে নির্বাচন আসতেছে, সেই নির্বাচন যেন কোনোভাবেই কালিমাযুক্ত না হয়। আল্লাহ তাআলা আমাদের নির্বাচিত করলে, আল্লাহ তাআলার রহমতে আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেটে নির্বাচিত হলে আমরা আমাদের ইশতেহার সম্পূর্ণ বাস্তবায়নের জন্য শতভাগ অগ্রগামী থাকবো ইনশাআল্লাহ।